বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দরকার। কারণ আমরা জানি আজকে যারা প্রশাসনে আছে এখনো সেই ফ্যাসিস্টদের দোসররাই আছে। এই ফ্যাসিস্টদের দোসররা কোনো কর্মকাণ্ড পরিচালনা করছে না, তারা শুধু তামাশা দেখছে। বিগত 2 মাসে প্রায় 200-র বেশি শিশুরা নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে। প্রতিদিন প্রায় গড়ে 5 থেকে 9 জনের মতো নারী এবং শিশু ধর্ষিত হচ্ছে, নির্যাতিত হয়েছে। আমাদের বিশ্বাস ছিল বিগত 17 বছরে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। জুলাই আগস্টের সেই নির্মম গণহত্যার মধ্যে দিয়ে বিগত 17 বছর জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মীরা জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তার মধ্যে দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল পতন হয়ে যাবে এই নারী নির্যাতন এবং ধর্ষণের কর্মকাণ্ড, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেটা, সেই ধর্ষণ এবং নির্যাতনের অবসান হয়নি, দিনে দিনে সেটা বেড়েই চলছে। আমরা বলতে চাই আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে। এর বিকল্প কোনো ব্যবস্থা এই বাংলাদেশে আর হতে পারে না। আসিয়ার ধর্ষকদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, তাহলে আমরা মনে করি আগামীতে এই ধর্ষণ কাণ্ডের অবসান কিছুটা হতে পারে। তবে এই ধর্ষণ যদি নির্মূল করতে হয়, বাংলাদেশ থেকে যদি নারী নির্যাতন এবং ধর্ষণের অবসান ঘটাতে হয়, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দরকার। কারণ আমরা জানি আজকে যারা প্রশাসনে আছে এখনো সেই ফ্যাসিস্টদের দোসররাই আছে। এই ফ্যাসিস্টদের দোসররা কোনো কর্মকাণ্ড পরিচালনা করছে না, তারা শুধু তামাশা দেখছে, তাকিয়ে আছে। এবং এই ফ্যাসিস্ট হাসিনা আবার বাংলাদেশে যাতে পুনর্বাসন হয় সেই জন্য তারা কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। আমরা বলতে চাই প্রধান উপদেষ্টা সহ যেই সমস্ত উপদেষ্টা মন্ডলী আছেন, আপনারা তাল বাহানা না করে অনতিবিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন। একটি জাতীয় নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হলে আমরা বিশ্বাস করি, জাতীয়তাবাদী দল অতীত দিনে প্রমাণ করেছে 1991 সালে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ছিল। 91 থেকে 96 হিস্ট্রি দেখেন, আপনারা দেখবেন সেই সময় বাংলাদেশে কোন নারী নির্যাতন বলতে কোনো শব্দ ছিল না। নারী ধর্ষণের কথা তো কেউ চিন্তাই করতে পারে নাই। তারপরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আপনারা যদি সেই সময়ের আপনারা শাসনের দিকে তাকান, তখনও দেখবেন বাংলাদেশে নারী নির্যাতন, নারী ধর্ষণের কোনো ঘটনা বাংলাদেশে হয় নাই। সেই কারণে আমরা বলবো, বারবার করে জাতীয়তাবাদী দল প্রমাণ করেছে এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকে। আমরা ইনশাল্লাহ আগামীতে সেটারই প্রমাণ দিব। ইতিমধ্যে আপনারা শুনেছেন এই ধর্ষণের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে আমাদের বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ সোচ্চার আছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভানেত্রী ছুটে গিয়েছিল আসিয়ার বাড়িতে, তার সমবেদনা জানিয়ে